যে যাব আমাকে কাফালা করে দিবে, খুব সোজা। পরবর্তীতে 15 মাস পরে নিজের টাকা নিজে জোগাড় করে নিজেই কিন্তু ইকামা বানাতে পারে। আপনি আসার পর বর্তমান যে পরিস্থিতি, এখানে সাপ্লাই ওখানে সাপ্লাই, ওদেরকে ঘুষ দেন তাদেরকে ঘুষ দেন একটা কাজ নেওয়ার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তৌফিক আলাই আছি আপনাদের সঙ্গে, আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন। 3 মাসের ইকামার ভিসা। আপনি যদি নতুন সৌদি আরবে আসেন আর এই 3 মাসের ইকামার ভিসাতে আসেন, তাহলে আমি লিখিত দিলাম 100% গ্যারান্টি আপনি বিপদে পড়বেন। আজকের ভিডিওতে এই 3 মাসের ইকামা ভিসা সম্পর্কে আপনাদেরকে তথ্য দিব। খুবই বড় একটি সিন্ডিকেট এই বাংলাদেশি প্রবাসীদের নিয়ে কিন্তু ব্যবসা করতেছে, তাই দয়া করে এই 3 মাসের ইকামার ভিসা থেকে সাবধান। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিকে শেয়ার করে দিবেন এবং আমার চ্যানেলটিতে যারা নতুন দর্শক অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। তো আমরা কিন্তু বর্তমানে অনেক বাংলাদেশি যারা সৌদিগামী হয়ে সৌদি আরবে কিন্তু আসতেছি, অনেকেই কি করতেছি, সস্তাতে ভিসা নিয়ে কোনো দালাল ধরে তারপর সৌদি আরবে আসতেছি। দালালেরা যা বোঝাচ্ছে আমরা সেটাই বুঝতেছি, কিন্তু আদৌ কি ভাই আপনি সৌদি আরবে আসতে পারলেই কি শুধু টাকা ইনকাম করতে পারবেন? এখানে আপনাকে বৈধভাবে থাকতে হবে, বৈধভাবে চলতে হবে, বৈধভাবে ইকামা করতে হবে, কফিলের কথা মতো থাকতে হবে বা কোম্পানির কথা মতো থাকতে হবে, এরপর তো আপনি ইনকাম করতে পারবেন। কিন্তু আপনি মনে করতেছেন আমি আসলাম আর আমি ইনকাম করব, এটা কিন্তু সম্ভব না ভাই। কারণ এই 3 মাসের ইকামা কত যে ভয়ঙ্কর এটা যদি আপনারা বুঝতেন তাহলে কেউই কিন্তু 3 মাসের ইকামার ভিসাতে সৌদি আরবে আসতেন না। কেউ আছে জেনে বুঝে আসতেছে, আবার কেউ আছে না জেনে আসতেছে, না বুঝে আসতেছে। কারা জেনে আসতেছে, কিছু কিছু দালাল আছে বলে যে তোমাকে আমি 3 মাসের ইকামার ভিসাতে নিয়ে যাব, যাওয়ার পর সেখানে গিয়ে তোমাকে কাফালা করে দিব। এটা হচ্ছে একটা, বলে দিচ্ছে যে তোমাকে আমি 3 মাসের ইকামার ভিসাতে নিয়ে গিয়ে ওখানে গিয়ে কাফালা করে দিব। এই ধরনের প্রবাসীরাও বিপদে পড়তেছে। আবার কাউকে জানাচ্ছেও না, বলতেছে তোমাকে 1 বছরের ইকামা দিব, কিন্তু এখানে আনার পর তাকে 3 মাসের ইকামা দিচ্ছে। তো এই দুই ধরনের প্রবাসীরাই কিন্তু সবচাইতে বেশি বিপদে পড়তেছে, কারণ 3 মাসের ভিতরে তারা কাফালাও হতে পারে না, তারা বৈধও থাকতে পারে না। 3 মাস পরেই অবৈধ। মানে নতুন যারাই ঢুকতেছে ম্যাক্সিমাম তারাই সবচাইতে বেশি অবৈধ হচ্ছে, কারণ নতুন ঢোকার পরেই অবৈধ হয়ে যাচ্ছে। কোন কোন কোম্পানি বা এজেন্সি বা দালাল তাদেরকে 3 মাসের ইকামা পর্যন্ত দিচ্ছে না। এটাই কিন্তু বর্তমানে অহরহ ঘটতেছে। তাই আপনাদেরকে এই জিনিসটা সতর্ক কিন্তু আমি এর পূর্বেও করেছি, এখনো করতেছি। কেন করতেছি জানেন? আপনাদেরকে একটি ভয়েস রেকর্ড ভিডিওর শুরুতেই কিন্তু শুনিয়েছি। সেখানে কি বলতেছে যে ভাই তার এজেন্সির সাথে আমার কন্ট্যাক্ট ছিল যে তাকে আমি ভিসা দিয়ে 3 মাসের ভিসা দিয়ে নিয়ে আসবো, আকামা করে দিব, যে কোনো একটা কাজ করে দিব, তারপর দায়িত্ব শেষ। ভাই দেখেন, 3 মাসের ইকামার ভিসাতে যারা আসে তাদেরকে কিন্তু সহজে কোনো কোম্পানি বা মালিক কাফালা করে নিতে চায় না। যাদের 1 বছরের ইকামা আছে তাদেরকে বেশিরভাগ ক্ষেত্রে কাফালা করে নিতে চায়। এখন একটা লোককে আমি কিছু ফায়দার লোভে আমি সৌদি আরবে আনার পর তাকে একটি জায়গায় কাজে লাগিয়ে দিলাম, তারপর দায়িত্ব ছেড়ে দিলাম। এখন 3 মাস পর এই ব্যক্তিটার ইকামা এক্সপায়ার হয়ে যাবে, আর তার কাছে এত বেশি ইনকাম করতে পারবে না যে অনেক টাকা রয়েছে সে অন্য কোথাও কাফালা হবে নিজের টাকা খরচ করে, এটাও কিন্তু সম্ভব না। এবং আরো একটা প্রবলেম হচ্ছে, এই 3 মাসের ইকামার ভিসাতে আসার পর আপনি কিন্তু 1 বছরের আগে কাফালাও হতে পারবেন না। তাহলে যে আপনাকে বলতেছে যে 3 মাসের ভিসাতে এনে আপনাকে কাফালা করে দিবে, কাজ দিবে, সে একটা হারামি, সে একটা মিথ্যা কথা বলতেছে, সে আপনার সাথে প্রতারণা করতেছে, আপনাকে বিপদে ফালানোর চেষ্টা করতেছে তার কিছু ফায়দার লোভে। তাই আপনাদেরকে যারা সৌদিগামী নতুন প্রবাসী ভাই, 2 হাত জোর করে অনুরোধ করতেছি, কেউই এই 3 মাসের ভিসাতে আসবেন না। কারণ আপনি কাজ পেতে পেতেই তো ভাই 3 মাস শেষ হয়ে যাবে। আপনি আসার পর বর্তমান যে পরিস্থিতি, এখানে সাপ্লাই ওখানে সাপ্লাই, ওদেরকে ঘুষ দেন তাদেরকে ঘুষ দেন একটা কাজ নেওয়ার জন্য। আপনি এই ঘুষ ঘাস এই আপনি সাপ্লাইয়ের আন্ডারে পড়তে পড়তেই আপনার কাজ পেতে পেতেই আপনার 3 মাস ফিনিশ। তাহলে আপনি 3 মাস পরে কিভাবেই বা টাকা জোগাড় করবেন, আপনার ইকামা আপনি বানাবেন বা অন্য কোথাও কাফালা হবেন? এত কি সোজা? ভাই বাংলাদেশ থেকে অনেক বড় বড় বাতিলা ছাড়া যায়, কিন্তু সৌদি আরবে যারা আছে তারাই শুধু সৌদি আরবের পরিস্থিতি বোঝে। আর আমরা যতই আপনাদেরকে বুঝে আপনারা বোঝার চেষ্টাই করেন না, মনে করেন যে যাব আমাকে কাফালা করে দিবে, খুব সোজা। সে বললো আর আপনাকে কাফালা করে দিল, এতই সোজা। এটা কিন্তু এতটাও সোজা নয়। তাই দয়া করে যারা এই সস্তাতে ভিসা নিয়ে 3 মাসের ভিসাতে আসতে চাচ্ছেন তারা কিন্তু বিপদে পড়বেন। আপনাদের ডিসিশন পরিবর্তন করুন, চেষ্টা করুন
1 বছরের ইকামার ভিসাতে আসার, যদি 12 মাসের ইকামার ভিসাতে আসেন পাসপোর্টে আরো 3 মাস ফ্রি পাবেন, টোটাল 15 মাসের ইকামা পাবেন। আর 15 মাসের ইকামার ভিসাতে যারা আসে তারা মোটামুটি 3-4 মাস পর কাজ পেলেও চলতে পারে, পরবর্তীতে 15 মাস পরে নিজের টাকা নিজে জোগাড় করে নিজেই কিন্তু ইকামা বানাতে পারে, অবৈধ হয়ে যায় না। তাই দয়া করে কেউই বর্তমান সময়ে 3 মাসের ভিসাতে আসবেন না। তো অবশ্যই সৌদি প্রবাসীদের উপকারের জন্য ভিডিওটিকে শেয়ার করে দিবেন এবং আমার চ্যানেলটিতে যারা নতুন দর্শক সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।